আমার লাস্ট ব্লগসগুলোর মধ্যে আমি দেখিয়েছিলাম শিলং পৌঁছে আমি প্রথম দিন কি করেছি। আর আজকের ব্লগে আমি শেয়ার করব যে ডে 2টা আমার শিলং কিভাবে কেটেছে। আজকে হচ্ছে ডে 2 পার্ট 1 ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মমি। যদি আপনারা আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন। সো দিস ইজ দ্য মর্নিং সিন অফ আওয়ার ডে 2 অ্যাট শিলং। সকালবেলা উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হোটেলের মধ্যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে গেছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। হ্যাঁ, ডে 2টা আমরা শিলং স্পেন্ড করেছি চেরাপুঞ্জিতে। আমাদের নর্থ ইস্টের সবগুলো স্টেটই সুন্দর, কিন্তু মেঘালয়কে যে বলা হয়েছে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, সেটা কেন বলা হয়েছে যারা এখনও আসেনি সেটা ওরা বুঝতে পারবে না। যেদিকেই তাকাবেন আপনারা এতটাই সুন্দর অপূর্ব দৃশ্য দেখবেন যে সেখান থেকে আপনার হোম টাউনে ব্যাক করে যাওয়ার মনই চাইবে না। আমাদের মেঘালয়ের আইটিনারিতে অনেক কিছুই ছিল, অনেক ডেস্টিনেশনস ছিল, বাট আমরা সবখানে ভিজিট করতে পারিনি যেহেতু শ্রীহান সাথে ছিল। তো যাই হোক, প্রথমেই আমরা পৌঁছে গেছি মকডক ভিউ পয়েন্টে। তো এটা হচ্ছে মকডক ভিউ পয়েন্টের মেইন ব্রিজটা। এই ব্রিজ থেকেও আপনারা সমস্ত দৃশ্য দেখতে পারবেন, এনজয় করতে পারেন। এখানে একটা ভালো খুব ফটোশ্যুটের জায়গাও রয়েছে, মানে এখান থেকে আমরাও অনেক ফটোশ্যুট করেছি। আবার অনেকে নিচে গিয়ে, মানে ব্রিজ থেকে আরেকটা নিচে যাওয়ার রাস্তাও আছে, সেখানে নিচে গিয়েও ফটোশ্যুট করতে পারে। শিলং আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই আগে ভিজিট করা হয়ে গেছে। এইবার ভিজিট করেছি শ্রীহানকে নিয়ে। তো যে জায়গাগুলো ভিজিট করতে পারেনি সেগুলো ভিজিট না হলেও কোনো রিগ্রেট নেই, কারণ আমরা অলরেডি আগে এগুলো ভিজিট করে নিয়েছি। তো এখানে আমরা অনেকটাই টাইম স্পেন্ড করেছি, কারণ এতটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল যে, আর আমি এমনিতেও ফটো তুলতে খুব ভালোবাসি। তো আই ওয়াজ নট জাস্ট গেটিং ওভার ইট। অনেকটা টাইম স্পেন্ড করেছি এখানে, এবং এটার সামনেই যে একটা মার্কেট আছে, ছোটো মোটো একটা মার্কেট, যেখানে দোকান রয়েছে কিছু অলমোস্ট সিমিলার প্রোডাক্টস রয়েছে এখানে, বাট প্রাইস ইজ ভেরি হাই সিন্স ইটস এ ট্যুরিস্ট স্পট। মকডক ভিউ পয়েন্ট থেকে আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে গার্ডেন অফ কেভস। তো গার্ডেন অফ কেভসটা হচ্ছে একটা বিশাল বড় একটা জায়গা নিয়ে পুরোটাই একটা কেভস রয়েছে অনেকগুলো। এই গার্ডেন অফ কেভসের মধ্যে অনেকগুলো কেভস রয়েছে এবং অনেকগুলো দেখার জায়গাও রয়েছে, ওয়াটারফলস রয়েছে। তো সেইটা অনেকটা বড় জায়গা নিয়ে, পুরোটাই ন্যাচারাল, এখানে আর্টিফিশিয়াল কিছুই নেই। তো অনেকটা টাইম লেগেছে সেই জায়গাটা আমাদের পুরোপুরি কভার করতে, কারণ এখানে সিঁড়ি অনেক ওঠানামা করতে হয়েছে, অনেকগুলো কেভস ছিল। তো শ্রীহানও অনেকটা টায়ার্ড হয়ে গেছে এই জায়গাটা, কারণ ও পুরোটাই ম্যাক্সিমাম জায়গা ও নিজে নিজে হেঁটে হেঁটে গেছে, তো অনেকটাই সে টায়ার্ড হয়ে গেছে। তো এখানেও আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, অনেকটা বলতে ম্যাক্সিমাম টাইম আমরা এখানেই ছিলাম, কারণ এটাই কভার করতে আমাদের 1.5 আওয়ার্সের মতো লেগে গিয়েছিল। প্রত্যেকটা জায়গা থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে, ফটো তুলতে তুলতে অনেকটাই টাইম চলে গেছে। তো এই যে এটা হচ্ছে এখন একটা কেভের মধ্যে আমরা ঢুকবো। আমার হাজব্যান্ড বলছে আমাকে ঢুকার জন্য, বাট আমার খুব ভয় লাগে কেভ। তো আমি যখন আগেও এসেছি আমি কেভে এন্টার করিনি, বাট এবারও আমাকে খুব ফোর্সফুলি বলছে যে চলো, কিছু হবে না। তো যাই হোক, আমি উইথ এ ব্রেভ হার্ট ভাবলাম যে ঠিক আছে, চলো কেভে যাওয়া যাক। তো প্রথম একটা কেভ, ছোট্ট ছিল প্রথম কেভটা, সেটা পার করে নিয়েছি। সেটা পার করে একটু কিছুটা কনফিডেন্স এসছে। অনেকটা জায়গা এখানে আমাদের ভিডিও করা হয়নি, কারণ হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওর বাবা একা পারছিল না ওকে হ্যান্ডেল করতে, তো কিছুটা টাইম আমারও ওকে রাখতে হয়েছিল। যাই হোক, যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করার ট্রাই করেছি। অনেক জায়গাতে অনেকগুলো কেভসের মধ্যে অন্ধকারের জন্য ভিডিও করাও হয়নি। শর্টসের মধ্যে আমি একটা কেভের ভিডিও শেয়ার করেছি, তোমরা প্লিজ সেই ভিডিওটা দেখে নিও। এইটা হচ্ছে মেঘালয়ের ট্রেডিশনাল অ্যাটায়ার, যারা পরতে চায় ওরা সেটা পরে ফটোও তুলতে পারে। আর এখন আমরা ব্যাক করছি শিলংয়ের দিকে, চেরাপুঞ্জির থেকে। আমাদের আরও কয়েকটা জায়গাতে যাওয়ার কথা ছিল, বাট এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা,
আর মানে অন্য কোথাও যাওয়ার আমাদের একদমই ইচ্ছে ছিল না। দূর থেকে আমরা গাড়িতে বসে জাস্ট রিল্যাক্স হয়ে জাস্ট সিনারিওসগুলো এনজয় করছিলাম, আর ইচ্ছে করছিল না কোথাও যেতে। ভাবলাম যে রাস্তায় জাস্ট কিছু একটা খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। এই উঠানামা হাঁটাহাঁটি করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা। আর যেহেতু অলরেডি আমাদের অনেকগুলো জায়গা আগেই ভিজিট করা হয়ে গেছে, তো তাই এবার শ্রীহানকে নিয়ে আমরা সব জায়গাতে যাইনি। আমাদের শিলং ডে 2টা ছিল 25 ডিসেম্বর, দ্যাট ইজ ক্রিসমাস ছিল সেদিন, এবং ক্রিসমাস থাকার কারণে আমরা রাস্তায় একটাও খাওয়ার দোকান খোলা পাচ্ছিলাম না। সবগুলো দোকান মানে রেস্টুরেন্টস, হোটেল সব কিছুই বন্ধ ছিল। লাকিলি কোনো রকমভাবে একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি, এবং যেহেতু সেটা একটাই রেস্টুরেন্ট ছিল সেখানে প্রচুর ভিড় ছিল, এবং এতটা ভিড় থাকা সত্ত্বেও আমরা সেটার মধ্যেই গিয়ে ওয়েট করে আমাদের অনেকটা টাইম এরপর খেতে হয়েছিল, কারণ আর কোনো জায়গাতে রাস্তার মধ্যে কোনো রেস্টুরেন্টস খোলা ছিল না। যাই হোক, সেখান থেকে আমরা লাঞ্চ করে আমরা রওনা হলাম আমাদের হোটেলের দিকে। আর এখানে দেখাচ্ছি যে আমরা হোটেলের মধ্যে ব্যাক করে গেছি। নেক্সট ব্লগে আমি দেখাবো 25 ডিসেম্বর। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।